আসসালামু আলাইকুম টুডে রোহিঙ্গা ডেইলি নিউজ আর ডিএন 23 ফেব্রুয়ারি 2026 রাখাইন বাংলাদেশ উপকূলে 5 জন পাচারকারীসহ 55 জনকে আটক করেছে বিজিবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী। রাখাইন বাংলাদেশ সীমান্তের টেকনাফ, রাখাইন ভাষায় কাইউ চাউং নামে পরিচিত, টাউনশিপ থেকে 5 জন পাচারকারীসহ 55 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবির। 20 ফেব্রুয়ারি রাখাইন বাংলাদেশ উপকূলের টেকনাফ টাউনশিপের নাট নদীতে 5 জন পাচারকারীসহ 55 জনকে বহনকারী একটি নৌকা আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবির। গ্রেপ্তারকৃত 55 জন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে 3 জন নারী ও শিশু। মালয়েশিয়া যাওয়ার কথা ছিল 2025 সালের 26শে ডিসেম্বর। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির, বাংলাদেশের টেকনাফ টাউনশিপ থেকে মালয়েশিয়াগামী 18 জন ব্যক্তিসহ একজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে। বাংলাদেশের সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় মানুষ পাচারের ইতিহাস রয়েছে। বাংলাদেশের কক্সবাজারের মুসলিম পাচারকারী চক্রগুলি স্থানীয় মুসলিম এবং শরণার্থী শিবির থেকে মুসলিমদের মালয়েশিয়ায় বারবার নিয়োগ করে আসছে, তাদের লাভজনক চাকরির প্রতিশ্রুতি দিয়ে। আরাকান আর্মি মংডুতে প্রত্যাবর্তনকারী রোহিঙ্গাদের আটক করে এবং নারীদের ধর্ষণ করে। প্রাক্তন বন্দিরা বলে আরাকান নাও কর্তৃক পরিচালিত বেশ কয়েকজন প্রাক্তন বন্দির সাক্ষাৎকার অনুসারে, আরাকান আর্মি বাংলাদেশের শরণার্থী শিবির থেকে মংডু টাউনশিপে ফিরে আসা 22টি রোহিঙ্গা পরিবারকে আটক করে এবং 3 মাস ধরে আটকে রাখে। নারী ও শিশু সহ প্রায় 100 জন পরিবার, পিয়ান তাও পাইন 4টি পরিবার, শোয়ে জার 17টি পরিবার এবং নিয়াউং চাউং 1টি পরিবার গ্রামের বাসিন্দা। সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিরা জানিয়েছেন যে আটকের সময় বেশ কয়েকজন নারীকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সকল সাক্ষাৎকার নেওয়া ব্যক্তি নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর 2024 সালে পরিবারগুলি বাংলাদেশে পালিয়ে যায় এবং প্রায় 10 মাস ধরে সেখানে শরণার্থী শিবিরে বসবাস করে। একজন প্রাক্তন আটক ব্যক্তি জানিয়েছেন যে তারা মংডুতে ফিরে আসার আগে তাদের গ্রামের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাদের গ্রামে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। চেয়ারম্যান পরিচয়পত্র চেয়েছিলেন বলে জানা গেছে, যা পরে অনুমোদনের জন্য আরাকান সেনাবাহিনীর কাছে জমা দেওয়া হয়েছিল। আরাকান সেনাবাহিনী আমাদের অনুরোধ অনুমোদন করার পর আমরা ঈদুল আজহার 2 দিন পরে 8ই জুন 2025 তারিখে বাংলাদেশের একটি শরণার্থী শিবির থেকে মংডুতে ফিরে আসি, প্রাক্তন আটক ব্যক্তি বলেন। সাক্ষাৎকার নেওয়া ব্যক্তির মতে, দলটি তাদের গ্রামে একদিন অবস্থান করে জিজ্ঞাসাবাদের জন্য 7ই মে আলায় থানকিয়াও নয়েতে অবস্থিত আরাকান সেনাবাহিনীর একটি ক্যাম্পে তলব করা হয়। পরে তাদের মংডু শহরের একটি আটক কেন্দ্রে স্থানান্তর করা হয় এবং 3 দিন পরে আদালতে হাজির করা হয়। 15 দিন পর আদালত আমাদের 3 মাসের কারাদণ্ড দেয়, যার মধ্যে নারী ও শিশুও ছিল। আমাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগ আনা হয়, সাক্ষাৎকারগ্রহীতা বলেন। প্রাক্তন আটক ব্যক্তি আরও বলেন যে পুরুষ ও মহিলাদের আলাদাভাবে আটক রাখা হয়েছিল এবং তাদের দেখা করতে দেওয়া হয়নি। পুরুষদের উপর কঠোর আচরণ ও নির্যাতন চালানো হয়েছিল এবং পর্যাপ্ত খাবার না পেয়ে সারাদিন কাজ করতে বাধ্য করা হয়েছিল। সাক্ষাৎকারগ্রহীতা আরও বলেন যে আটকের সময় মহিলাদের ধর্ষণ এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। পরে আরাকান সেনাবাহিনী প্রতিটি ব্যক্তির কাছ থেকে 20100000 mm নিয়েছিল।
কিছু আটক ব্যক্তিকে ৪৫ দিন এবং অন্যদের ৯০ দিন পরে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আরাকান সেনাবাহিনী পরিচালিত নৌকায় সরাসরি বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। আমাদের কারো সাথে কথা না বলার জন্যও হুমকি দেওয়া হয়েছিল, প্রাক্তন আটক ব্যক্তিরা বলেন। এই সাক্ষ্যগুলি আরাকান সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় রোহিঙ্গা প্রত্যাবর্তনকারীদের দুর্বলতার কথা তুলে ধরে। মংডুতে ২ জন সদস্য কর্তৃক রোহিঙ্গা মহিলাকে গণধর্ষণ স্থানীয় বাসিন্দাদের মতে। ৪ ফেব্রুয়ারি, আরাকান আর্মির ২ সদস্য উত্তরের মংডু টাউনশিপ গ্রামে একটি রোহিঙ্গা পরিবারের বাড়িতে প্রবেশ করে এবং এক মহিলাকে গণধর্ষণ করে। পরিবারকে বেঁধে রাখা হয়েছিল। পালানোর চেষ্টা করার সময় মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল এবং ছুরিকাঘাত করা হয়েছিল। তাকে নগ্ন করে গ্রামের প্রশাসনিক নেতার এক আত্মীয়ের কাছে সাহায্য চেয়েছিলেন। তার স্বামীকেও জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি চিৎকার করে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাটি রিপোর্ট করার পর সদস্যরা আহত মহিলার একটি ছবি তোলেন এবং তাকে বহির্বিশ্বের কাছে ঘটনাটি প্রকাশ না করার নির্দেশ দেন। পরের দিন ক্যাম্পে ২ অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দাদের মতে অপরাধের শাস্তি ছিল মাত্র ১০টি বেত্রাঘাত এবং মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয় রোহিঙ্গারা উল্লেখ করেছেন যে এই ধরনের ঘটনায় কার্যকর তদন্ত এবং শাস্তির অভাব নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে এবং তারা বিশেষ করে ভুক্তভোগীদের ন্যায়বিচার না পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন। এই খবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরের বার দেখা হবে।